ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ থেকে শুরু করে গুরবাজের রুমে ঢোকার অভিযোগ সবকিছুকেই মনিটরিংয়ের অংশ বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের আর্থিক শঙ্কার বিষয় নিয়েও সিলেট ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছেন মিঠু। তার মতে তামিম ইকবালের মন্তব্যের কাউন্টার দেয়া উচিত হয়নি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের। স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। চতুর্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলছিলেন তার ফোন জব্দের ঘটনা নিয়ে। অভিযোগ আছে আফগান ক্রিকেটার গুরবাজের রুমে ঢোকা নিয়েও। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বললেন, এমনি কারো ফোন নেওয়া হয়নি, এটাকে মনিটরিং এর অংশ বলছেন মিঠু। আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। বিপিএল ফিক্সিং সহ অন্যান্য বিষয়ে এবারের জিরো টলারেন্স নীতির কথা বরাবরই বলা হয়েছে বিসিবির তরফ থেকে। লক্ষ্য একটাই, বিপিএল এর গায়ে যাতে না লাগে কোনো কালিমা। তবে সিলেটে খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পুরো টাকা না পাওয়ার ভয়ে চলে যাওয়ার বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি, তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে আমাদের কাছে ডকুমেন্ট দিবে। তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কিভাবে কতটুকু পেমেন্ট হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়ার ইস্যুতে কথা বলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তারই প্রেক্ষিতে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে করেন বিতর্কিত মন্তব্য। ইফতেখার মিঠুও বলছেন তামিমের নিজস্ব মতামতে কাউন্টার দেওয়া উচিত হয়নি। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই। যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। অন্যান্য বারের চেয়ে যথেষ্ট নির্ভেজাল হচ্ছে এবারের বিপিএল। দ্রুতই কথা বলবেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মিঠু জানিয়েছেন বিপিএল এর ট্রফি আসবে 17 জানুয়ারি, যে 17 তারিখে আসবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।